আসসালামু আলাইকুম। শুরু করতেছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা কিভাবে দেখাইছিলাম কিভাবে এনএফএ থেকে ডিএফএ করতে হয় বা কনভারসেশন করতে হয়, মানে কনভার্ট করতে হয় আর কি, সরি। সো এটা কিভাবে করতে হয় সেটা আমরা করে দেখাইছিলাম। সো আজকে আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে এপসাইলন এনএফএ। সো এপসাইলন এনএফএ অ্যাকচুয়ালি আমাদের জন্য পারা অনেকটা কঠিন হয়ে যায়। আমরা অনেক সময় এনএফএ থেকে ডিএফএটা করতে পারলেও আমরা এপসাইলন মিক্স বা কম্বাইন্ড এপসাইলন এনএফএ করতে পারি না, যার ফলে আমরা এপসাইলন এনএফএ থেকে ডিএফএটাও করতে পারি না। সো এটা যাতে আমরা খুব সুন্দর মতন করতে পারি, বা এটা যাতে আমাদের পরীক্ষার হলে হোক বা আমাদের ভাইভাতে আজ করা হোক, যেভাবে আজ করা হোক না কেন, আমরা যাতে পারি, এর জন্য আমি এটা খুব ডিটেলসে অ্যাটলিস্ট আলোচনা করব। সো এপসাইলন এনএফএ আমরা কিভাবে করব বা কিভাবে করা উচিত সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। সো এপসাইলন এনএফএ আমরা চাইলে তিন ভাবে করতে পারি, মানে এটা তিন ওয়েতে করা যায়। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন, আর একটা হচ্ছে স্টার। ন্যাচারালি আমরা ইউনিয়নটাই বেশি প্রিফার করি রাদার দেন ইন্টারসেকশন এন্ড স্টারটা। সো হোয়াট ইজ ইউনিয়ন, হোয়াট ইজ ইন্টারসেকশন, অর হোয়াট ইজ স্টার? সো ইউনিয়ন মানে হচ্ছে দুইটা জিনিসকে একসাথে জোড়া লাগাই দেওয়া। জোড়া লাগাই দেওয়া বলতে আমি বুঝাচ্ছি যে যেমন আমরা অনেক ক্ষেত্রে করছি কি, কিছুদিন আগে যখন আমরা মিক্সড করছিলাম, মিক্সড এনএফএ করছিলাম বা কম্বাইন্ড এনএফএ করছিলাম, আমরা কি করছিলাম, অরের সময় আমরা শুধুমাত্র অরের জায়গাগুলোকে ঠিক রেখে বাকি দুইটাকে কিন্তু আমরা আবার আরেক সাথে জয়েন্ট করা দেন করে ফেলছিলাম। যারা হয়তো বা কম্বাইন্ড এনএফএ ক্লাসটা করছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন। মেনলি আমরা করছিলাম কি, যখন আমরা অর দেখছি এর জন্য আমরা আলাদা আলাদা করে ফেলছিলাম, আফটার দ্যাট আমরা আবারও এন্ড আর কন্টিনিউর জন্য একসাথে করে ফেলছিলাম। কিন্তু এপসাইলন এনএফএ তে সেটা করার কোনো প্রয়োজন নেই। এপসাইলন এনএফএ তে যখন আপনি ইউনিয়ন করবেন তখন অর দুইটার জন্য একদম আলাদা আলাদা হবে, ওর জন্য আলাদা, ওর জন্য আলাদা। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, লাইক ইউনিয়নের ক্ষেত্রেই আমি একটু দেখাতে চাচ্ছি। সাপোজ ইউনিয়নের ক্ষেত্রে আপনার ছবিটা হবে কিছুটা এমন, যেমন স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, ফর এক্সাম্পল। মানে আমি একটা জাস্ট ছবি আঁকার জন্য আঁকলাম, যেখানে আপনার শুরুটা এপসাইলন দিয়ে হয়েছে, এটাও মানে দুই পাশ দিয়ে এপসাইলন বের হয়েছে, এরপর আপনার যাবতীয় স্টার্ট অর কন্টেন্ট যেমনি ইচ্ছা করলেন। কিন্তু আমার কি হয়েছে, আমি দুইটা এপসাইলনের মাধ্যমে দুইটা কাজ শুরু করতে চাইছি। যদি আপনার অর থাকে তখন আপনার এইভাবে কাজটা মেনলি করা উচিত। আর যদি আপনার জাস্ট একটা সিঙ্গেল, লাইক আস আমরা যখন করতাম ওই যে কম্বাইন্ডের ক্ষেত্রে স্টার্ট উইথ এত এন্ড এটা উইথ এত কন্টেন্ট উইথ এত, তখন আমরা কি করতাম, তখন আমরা জাস্ট নর্মালি করে দিতাম। কিন্তু এপসাইলন এনএফ এর ক্ষেত্রে আপনার সেটা তখন ইন্টারসেকশন আকারে করতে হবে। লাইক আস আপনার স্টার্ট উইথ এ আর এন্ড উইথ বি, তখন আপনার মাঝখানে একটা এপসাইলন দিয়ে দিতে হবে। আমরা যখন একটা এক্সাম্পল খুব ভালো মতন করব তখন আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো। লাস্ট এন্ড ফাইনাল একটা হচ্ছে, সেটা হচ্ছে স্টার। স্টার মানে হচ্ছে লাইক আস এ ইউনিয়ন বি। আমরা সাপোজ এপসাইলন দিয়ে শুরু করব, এরপর ওই স্টার থেকে দুইটা এপসাইলন বাইর হবে, দেন আমাদের কাজ হবে। কাজ শেষ হওয়ার পরেও কাজ শেষ হয় না, আমাদের ফাইনাল স্টেট থেকে আবার এদিকে যাবে, এই স্টেট থেকে আবার একটা স্টেট যাবে, যার ফলে এটাও ফাইনাল স্টেট হয়ে যাবে আর এই দুইটা তো ফাইনাল স্টেট থাকবে। স্টারটা আপনার একটু কমপ্লেক্স, বা এটা আমাদের খুব যেটা কাজে লাগে তা না, এটা যে আপনাদের ইউজ করতে হবে সেটাও বাধ্যতামূলক না। আমরা মেনলি ইউনিয়ন এবং ইন্টারসেকশনটা বেশি করে থাকি। সো ইউনিয়ন বা ইন্টারসেকশনটা আমরা কেমনে করব সেটা আমি এখন একটা প্রবলেম সলভ করে দেখো, যেখানে আমাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন একসাথে মিক্সড। আপনাদের পরীক্ষা হলে যেটাই আসুক না কেন আপনারা যাতে অ্যান্সার করতে পারেন তার জন্য আমি এই প্রবলেমটা করে দেখাইছি, কারণ একটা প্রবলেম সলভ করলে আপনাদের সব প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। সো কোশ্চেনটা হচ্ছে, লাইক আস আমাকে বলা হচ্ছে যে স্টার্টস উইথ এসি অর বিসি এন্ড কন্টেন্টস উইথ সিএবিসি এন্ড এন্ডস উইথ বিসি। যেখানে আমাকে বলা হচ্ছে যে তোমার শুরু হবে এসি এবং বিসি দ্বারা, এন্ড কন্টেন্টস করতে হবে সিএবিসি এন্ড শেষ করতে হবে বিসির মাধ্যমে। সো রাইট নাও এটা তো আমাদের জন্য একদমই ইজি, কিন্তু ইজি করার জন্য সবার আগে আমি বলি এটা আমরা ইউনিয়ন মেথডে করব। সো ইউনিয়ন করার জন্য আমার এখান থেকে একটা এপসাইলন বের হবে আর এখান থেকে একটা এপসাইলন বের হবে। সো প্রথমত আমি এখান থেকে একটা এপসাইলন বের করলাম আর এখান থেকে একটা এপসাইলন বের করলাম। সো প্রথমত আমরা করব এসি সিএবিসি বিসি, এরপর আমরা করব বিসি সিএবিসি বিসি, মানে আমরা এটাকে লাস্টে করব। সো সবার আগে আমরা এসি দিয়ে করি। সো স্টার্ট উইথ এসি, হুইচ মিন্স আমরা আগে স্টারের জন্য করি এ সি। আমার কিন্তু অলরেডি এপসাইলনের আমার কিন্তু অলরেডি স্টার্টের কাজ শেষ এনএফ এর জন্য। আফটার দ্যাট আমি কি করব, কন্টেন্টস উইথ সিএবিসি। সো আমরা এরকম একটা স্টেট নিয়ে নেই, দেন সি এ
বি সি, এখানে আমাদের কন্টেন্টসের কাজও শেষ। এন্ড এট দ্য লাস্ট আমরা কি করব, এন্ডের জন্য বিসি দিয়ে দেব, বি, এখন আমরা বি সি দিয়ে দেব। এখন লাস্ট আমাদের কি কাজ, আমাদের এসি তে আমরা বলছিলাম যেখান থেকে তোমার কাজটা শেষ সেখানে একটা লুপ ঘুরবে, সো আমরা লুপ ঘুরে দিলাম এবিসি। কন্টেন্টস এর ক্ষেত্রে কি বলছিলাম, যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে যে শেষ হয়েছে সেইখানে একটা লুপ ঘুরবে, ঘুরাই দিলাম। দেখেন স্টার্ট কন্টেন্টস এর কাজ শেষ, আর এন্ডের কাজে আমি কি বলছিলাম, যেখান থেকে শুরু হবে শুধুমাত্র সেখানেই লুপ ঘুরবে, হয়ে গেল। এখন আমাদের কাজটা মেনলি কি সেইটা বলি, আমি এটা একটু এখন আমরা বলি আমাদের অলরেডি কিন্তু ইউনিয়ন কেমনে করতে হয় সেটা আমাদের জানা হয়ে গেছে, কিন্তু সাপোজ আপনার ইউনিয়ন নাই, এইটা আপনি বাদ দিয়ে দেন। সাপোজ ফর এক্সাম্পল আপনার কোনো ইউনিয়ন নাই, আপনার শুধুমাত্র বলছে স্টার্টস উইথ এসি এন্ড কন্টেন্টস উইথ সিএবিসি এন্ড এন্ডস উইথ বিসি, তখন আপনি করবেন কি, তখন আপনার করতে হবে কি, স্টার্ট যেখান থেকে শেষ হয়েছে সেটা তো শেষ, যেখান থেকে কন্টেন্টস এর কাজটা শুরু হয়েছে কন্টেন্টস এর প্রথম পার্ট মানে প্রথমটা থেকে দ্বিতীয় পার্ট যাইতে আপনি একটা এপসাইলন ড্র করবেন, যেটা অ্যাকচুয়ালি ইন্টারসেকশন আকারে কাজ করবে। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, ভাই এটা আমি কেন অ্যাড করব বা কোন বেসিসে আমি অ্যাড করব। ফর এক্সাম্পল এখন আমি যদি আপনাকে বলি আমার স্টার্ট তো হয়ে গেছে, এখন কন্টেন্টস আমার কোন জায়গা থেকে শুরুটা হইতেছে, সো আমি যখনই দেখবো আমার কন্টেন্টসটা, বিশেষ করে এই যে এই লুপটা দেওয়ার পর যখনই আমি দেখবো যে আমার কন্টেন্টসটা সি থেকে শুরু হয়ে যাচ্ছে, তখনই আমার এনএফএ বুঝে ফেলবে যে ঠিক আছে আমার কন্টেন্টসটা এখান থেকে যেহেতু শুরু হইতেছে আপ টু যতটুকু পর্যন্ত যা করে আমার দেখার বিষয় না, কিন্তু যে শুরুটা করছে তাইলে আমি কি করবো, যেখান থেকে শুরু হয়েছে তার পরের স্টেপ পর্যন্ত আমি শুধু অ্যাপসাইলন দিব। বুঝাইতে পারছি? কন্টেন্টস এর ক্ষেত্রে কাজটা কি হবে, যেখান থেকে কন্টেন্টস এর জন্য বলতেছি, যেখান থেকে আপনার শুরুটা হয়েছে তার পরবর্তী স্টেপ পর্যন্ত আপনি একটা লাইন দিয়ে অ্যাপসাইলন দিবেন। এখন মনে হইতে পারে ভাই আমি স্টার্টের ক্ষেত্রে কেন দিলাম না, স্টার্টের জন্য আমার কোনো প্রয়োজন নাই, আমার দরকার হবে কন্টেন্টসে এবং এন্ডসে। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা কি এন্ডসের ভ্যালু কি 8 থেকে 9 স্টেটে দিব, নেভার। এন্ড আমার মানেই হচ্ছে আমার কোথায় যে শেষ হইতেছে, এন্ডস এর কাজই হচ্ছে আমার কোথায় যে শেষ হবে। সো দেখেন আমার বিসিটা কিন্তু 8 থেকে শুরু হয়েছে, 8তম স্টেপ থেকে শুরু হয়েছে, কিন্তু 10 এ যে শেষ হচ্ছে। তাই দেখে এন্ডের বেলা আমার কি করতে হবে, যেখান থেকে শুরু হয়েছে একদম যেখান থেকে যেখানে যে শেষ হয়েছে ওই পর্যন্ত লাইন বা অ্যারো দিয়ে আমার একটা অ্যাপসাইলন দিতে হবে। বুঝাইতে পারছি? এখানে আমাদের অ্যাপসাইলন দিতে হবে, আমি অ্যাপসাইলনটা এখন দেখাচ্ছি, এখানে দিতে হবে। সো এইখানে যা করছেন সেম জিনিসটা আপনার এখানেও করতে হবে। সো দেখেন তো আমি এই পার্টটা আপনাদেরকে বুঝাই দিলাম, এই পার্টটা আপনারা চোখের দেখায় দেখেন, বিসি দিয়ে শুরু হয়েছে, সি বিসি দিয়ে কন্টেন্টস হয়েছে, আর বিসি দিয়েই হয়েছে। আর এটা তো বুঝছি কেন লুপ দিছি, এগুলো নিয়ে আমি ডিটেইলসে আলোচনা করলাম না। সো আমি বলছিলাম কি, অ্যাপসাইলন এনএফ এর ক্ষেত্রে যখন কন্টেন্টস আসবে ওকে দেখতে হবে যে কোথায় যে মেইনলি শুরুটা হয়েছে। সো সি দিয়ে শুরু যেহেতু হয়ে গেছে তার মানে আমি বুঝা যাচ্ছে যে আমার কন্টেন্টসটা শুরু হয়ে গেছে, কন্টেন্টসটা অলরেডি আমার শুরু হয়ে গেছে। আর আপনার পরীক্ষার হলে দেখতে পাবেন এখানে কন্টেন্টস আছে নাকি নাই। সো আমি দেখলাম যে আমার প্রথম স্টেট থেকে দ্বিতীয় স্টেটে যখনই যাচ্ছে আমি তখন একটা অ্যাপসাইলন ড্র করে দিব, বুঝাবো যে আমার অ্যাপসাইলন আছে। আর 17 থেকে 19-এ যে আমি বলবো যে ঠিক আছে এখানেও আমার একটা অ্যাপসাইলন আছে, মানে বিসিতে যে শেষ হয়ে গেছে। সো এই হলো আমার কম্বাইন্ড অ্যাপসাইলন এনএফএ, যেখানে আমি কম্বাইন্ডের মাধ্যমে অ্যাপসাইলন এনএফএ চাইলে ড্র করতে পারি। সো এই গেল আমাদের অ্যাপসাইলনের মানে কম্বাইন্ড মানে অ্যাপসাইলন এনএফ এর প্রথম একটা ক্লাস। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই প্রবলেমটার মধ্য দিয়ে একটা অ্যাপসাইলন এনএফ এর ট্রি আঁকার চেষ্টা করবো। আমি আজকেই দেখাইতে পারতাম কিন্তু আমি খুব একটা প্রেসার দিব না, কারণ এটা অনেকের কাছে হয়তো নতুন লাগতে পারে। সো এটা আপনারা সুন্দর মতন শিখেন। খালি এতটুকুই বলি, যখনই আপনাকে অর আসবে তখন আপনি ইউনিয়ন দিবেন, আর অর না এসে যদি নর্মালি আসে তখন আপনি এইভাবে ড্র করবেন। তখন আপনার দেখেন ইন্টারসেকশনও কাজ করতেছে, ইউনিয়নও কাজ করতেছে। যখন আপনার অর আসবে ইউনিয়ন প্লাস ইন্টারসেকশন দুইটাই কাজ করবে, আর যখন সিঙ্গেল আসবে শুধুমাত্র ইন্টারসেকশন কাজ করবে। সো বুঝাইতে পারছি আই গেস। সো এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।